অপারেশনে ডেভিল হান্ট। এই ডেভিল কি শুধু সরকারে আছে নাকি গ্রাম পর্যায়েও এই ডেভিল ঘুরে বেড়াচ্ছে? ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি সারা দেশে একযোগে শুরু হয়েছে ডেভিল হান্ট অপারেশন। সরকারের মূল টার্গেট বাংলাদেশ থেকে ডেভিল একবারেই নির্মূল করা। আর যতদিন পর্যন্ত এই ডেভিল নির্মূল না হচ্ছে ততদিন পর্যন্ত চলবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অপারেশনের ডেভিল হান্ট। এই অপারেশনের ডেভিল হান্টে নেতৃত্ব দিবে যৌথ বাহিনী। ইতিমধ্যে এই নেতৃত্ব দেওয়ার জন্য কমান্ড সেন্টার গঠন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে পৌঁছে গেছে ডেভিল। এই ডেভিলদের জন্য সরকারের সকল উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পদে পদে বিপদ হচ্ছে সাধারণ নাগরিকদের। চুরি ডাকাতি থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে খুন খারাপি অনৈতিক কর্মকাণ্ড ঘটেই চলেছে। তাই বাংলাদেশ থেকে ডেভিল নির্মূল করতে ইউনূস সরকার অপারেশনের ডেভিল হান্ট নামে একটি অভিযান পরিচালনা শুরু করেছে। যে অভিযানে ধরা পড়বে বাংলাদেশের ছোট থেকে বড় পর্যন্ত সব ডেভিলরা, এমনকি পুলিশ প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ডেভিলরাও এই অভিযানের আওতায় গ্রেপ্তার হবেন। বর্তমান বাংলাদেশের এই ডেভিল হান্ট অপারেশন নিয়ে ভারতীয় মিডিয়ায় খুব আলোচনা চলছে। বাংলাদেশের ডেভিলে ভরে গেছে এমনই সংবাদে তারা তাদের নিউজ মিডিয়া ভরে ফেলছে। ভারতীয় মিডিয়ার মূল টার্গেটই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উকি ঝুঁকি মারা এবং ছোটখাটো বিষয় নিয়ে তার বড় আকারে দেখায় সংবাদ প্রচার করে কিছু পয়সা ইনকাম করা। একটাই কারণ, বাংলাদেশ ছাড়া ভারতের এই মিডিয়া এবং ভারত চলতে পারবে না। তাই তারা বাংলাদেশের ভালো কিছু দেখতে পারে না। এই ধরুন না, বর্তমান বাংলাদেশে ইউনূস সরকার একটি অপারেশন পরিচালনা করছে শয়তান নির্মূলের জন্য, যার নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই ডেভিল হান্ট অপারেশন নিয়েও ভুল ভাল যাচ্ছে না, তাই ভারতীয় মিডিয়া প্রচার করতেই আছে। মূল কথা হচ্ছে বর্তমানে ভারতীয় সব মিডিয়ায় বাংলাদেশি বিদ্বেষী। একই সঙ্গে বাংলাদেশেও পাল্লা দিয়ে বেড়েছে ভারতের বিরোধী স্লোগান। প্রত্যেকটা মিছিল মিটিংয়ে একটাই স্লোগান উঠছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তাই বাংলাদেশের সকল নাগরিক দিনে দিনে ভারতের বিরোধী হয়ে উঠছে। তার একটাই কারণ, সারাদিন ভারতীয় রাষ্ট্র থেকে শুরু করে মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচার প্রচার করে তারা বাংলাদেশকে প্রতিপন্ন করছে। একই সঙ্গে বাংলাদেশে ধীরে ধীরে বাড়ছে শয়তানের সংখ্যা। কারণ নয়াদিল্লি সবসময় চাই বাংলাদেশটাকে পঙ্গু করে রাখতে। এই যেমন বাংলাদেশে যত প্রকার মাদক আসে, এই মাদকগুলো ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ঢুকাচ্ছে। কারণ যুব সমাজ যদি মাদকে আসক্ত হয় তাহলে বাংলাদেশে ডেভিলে ভরে যাবে। এই ডেভিল নির্মূলে সরকার উদ্যোগে নিয়েছে অপারেশনের ডেভিল হান্ট। তাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যৌথ বাহিনীকে এই ডেভিলদের তথ্য দিয়ে বাংলাদেশ থেকে ডেভিল নির্মূলে সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।